কুমারগঞ্জে মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। এই ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবার সহ এলাকা জুড়ে। বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে রবিবার কুমারগঞ্জের চকরাম রায় গ্রাউন্ডে জনসভা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা শেষে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। মৃত ওই তৃণমূল কর্মীর নাম শরীফ সরকার। তার বয়স আনুমানিক 64 বছর। তার বাড়ি গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায়। সূত্রের খবর, সভা চলাকালীন অসুস্থ বোধ করেন ওই তৃণমূল কর্মী। সভা শেষ করে বাড়ি ফেরার সময় জল পান করার সময় হঠাৎই কাঁপুনি শুরু হয় শরীফ সরকারের শরীরে। এরপরই তার সঙ্গে থাকা তৃণমূল কর্মীরা সভাতে নিয়ে যাওয়া বাসে করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। প্রখর রৌদ্রের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। এই দুঃসংবাদ শোনা মাত্রই গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে আসেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার, গৌতম দাস সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন, মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে থাকবেন তারা। সম্ভবত গরমেই আর কি, অতিরিক্ত গরমে আর কি সানস্ট্রোক করে গেছে সম্ভবত। মানে আমরা তো একদম এক্সপার্ট নই, আমাদের যা অনুমান আর কি। সভাতে গিয়েছিল, কোথায় গিয়েছিলেন? আমাদের ওই সভা থেকে ফিরছিল, কুমারগঞ্জের সভা। কুমারগঞ্জের সভা। কিভাবে এই পরিবারটার পাশে দাঁড়াবেন আপনারা? একটা আর্ত মানুষের পাশে যেভাবে দাঁড়াতে হয় আপনারা বুঝতেই পারছেন। আমরা খবরটা শোনার সঙ্গে সঙ্গে যে যেভাবে পেরেছে সমস্ত প্রোগ্রাম শেষ মানে হতে না হতে আমরা সবাই পৌঁছে গেছি। সর্বতভাবে চেষ্টা করবো পরিবারটার পাশে থাকার। সিএম এর প্রোগ্রাম ছিল কুমারগঞ্জে, তো ওইখানে ইনি যান প্রোগ্রাম শোনার জন্য। ওইখানে প্রোগ্রাম শেষ করে মানে বাসে উঠবে এসে হঠাৎ করে জল খেতে গিয়ে কাঁপুনি শুরু হয়ে যায় শরীরে। তারপর অসুস্থ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে বাসে করে ওখান থেকে খালিগিতে নিয়ে আসে। আগে থেকে কোনো অসুস্থতা ছিল? না, আগে থেকে কোনো অসুস্থতা ছিল না। এটা কি গরমে কোনো স্ট্রোক হচ্ছে? এখন হতে পারে, এটা আমরা তো আমি তো বলতে পারবো না। তখন করে ডাক্তারের বাবা ডাক্তারই বলবো। কি মনে হচ্ছে আপনাদের? আমার মনে হয় কোনো স্ট্রোক করেছে।